তো আমি এই মুহূর্তে এসেছি সিলেটের অন্যতম প্রধান দুই নদী সুরমা এবং কুশিয়ারার উৎপত্তিস্থল আমলশীদ নামক স্থানে। আপনারা এখানে দেখাবো আসলে যে এই দুই নদীর যে ভয়ঙ্কর চিত্র, আসলে উৎসমুখে কী অবস্থা বিরাজ করছে। দর্শক দেখছেন যে ঠিক আমার সামনে যে বিশাল যে নদীটি রয়েছে, আসলে এটা হচ্ছে মূলত বরাক নদী এবং ঠিক ডান দিকে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে সুরমা নদী। দেখছেন যে বিস্তীর্ণ একটা এলাকা জুড়ে এখানে যে তিনটা নদীর মোহনা বয়েছে এবং ভয়ঙ্কর একটা শব্দ হচ্ছে যে আসলে নদীর যে গর্জনটা এটা কিন্তু প্রবল স্রোতের বেগে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এই সুরমা নদী দিয়ে। ঠিক আপনারা দেখছেন যে ঠিক ডান দিকে যে নদীটা বয়ে গেছে এটা হচ্ছে কুশিয়ারা নদী। এটা আসলে সিলেটের অন্যতম একটা নদী এবং সুরমা বরাক নদীর যে দুটি অংশ এইখানে এসে যে বিভক্ত হয়েছে সেই দুইটাই হচ্ছে, একটা হচ্ছে সুরমা এবং অন্যটা হচ্ছে কুশিয়ারা নদী। এই দুই নদীর মধ্যে আসলে কুশিয়ারা নদীর দিক থেকে পানিটা একটু বেশি প্রবাহিত হয় এবং বছরের বেশিরভাগ সময় অর্থাৎ অর্ধেকেরও বেশি পানি যায় কুশিয়ারা দিয়ে প্রবাহিত হয় এবং বাকি অর্ধেকের চেয়ে একটু কম পানি সুরমা নদী দিয়ে প্রবাহিত হয়। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আসলে এই সুরমা এবং কুশিয়ারার যে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে এবং এখানে আসলে যেভাবে পানির স্রোতটা এখনো নেমে আসছে তাতে মনে হচ্ছে যে এখনো উজান থেকে অসংখ্য প্রচুর পরিমাণে ডল নামার সম্ভাবনা রয়েছে এবং স্থানীয়রা বলছেন যে বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। আমরা এখানে আসলে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করেছিলাম এবং দেখছিলাম যে ঠিক উৎসমুখে যদিও পানি কোথাও বাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন নিচু এলাকায় অনেকগুলো বাঁধ ভেঙে গেছে এবং এই সুরমা এবং কুশিয়ারার পানি প্রবল বেগে বিভিন্ন এলাকা দিয়ে প্রবেশ করছে, যার কারণে নিম্নাঞ্চলের যে এলাকাগুলো সেগুলো আসলে অনেকটা তলিয়ে যাচ্ছে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে আজকে সকাল 9টার পর্যবেক্ষণ রিপোর্টে বলছে যে সুরমা নদীতে পানি কিছুটা কমেছে, তবে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গতকালের চাইতে আজ কুশিয়ারা নদীর পানি আর একটু বেশি প্রবাহিত হয়েছে। দর্শক দেখছেন সুরমা এবং কুশিয়ারার উৎসমুখে এই অবস্থা বিরাজ করছে। আপনারা একটু যদি দেখানোর চেষ্টা করি যে এই যে কুশিয়ারা নদী দেখছেন, কুশিয়ারা নদীতে কিন্তু প্রবল স্রোত যাচ্ছে এবং উজান থেকে বিভিন্ন ধরনের গাছপালা এবং আমরা দেখেছি বাঁশের একটা বড় বাঁশের একটা ছাড়াও কিন্তু একদম চলে এসেছে। এটা কিন্তু কুশিয়ারা নদী দিয়ে প্রবাহিত হয়ে গেছে এবং সুরমা নদীর ঠিক একটু যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক আপনারা এখানে যে সামনে একটা অংশ দেখছেন এখানে কিন্তু প্রবল গর্জন হচ্ছে। তো স্থানীয়রা জানেন যে আসলে স্থানীয়রা বলছেন যে এই পরিস্থিতি কিন্তু ভয়াবহ আশঙ্কার একটা অশনি সংকেত। সিলেটের কিন্তু বন্যার জন্যই কিন্তু সুরমা এবং কুশিয়ারার পানি সবচেয়ে বেশি দায়ী এবং এই দুই নদীর পানি যখন উপচে পড়ে তখনই কিন্তু পুরো জেলা জুড়ে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।